খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। ধুরবাল অনলাইনে স্যাড স্টোরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। আরে ভাবি একা একা বিড়বিড় করতেছেন কেন, কি হয়েছে? অরুণ ভাই অনলাইনে ঢুকলেই খালি স্যাড স্টোরি, মনে হয় আমিই ছাকা খাইছি। যখনই কারো স্যাড স্টোরি দেখবেন মনে করবেন ওর বাবু অন্য কারো কাছে কাবু হয়ে গেছে। জানেন ভাবি, আজ 1 বছর পর ওকে আমি দেখলাম, দেখে কলিজাটা জুড়াইয়ে গেল। অরুণ ভাই মন থেকে ভালোবাসলে 1 বছর কেন, 1 যোগ করে দেখা হলেও কলিজা জুড়ায় যায়। চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো। তা কখন কোথায় দেখা হলো? সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? ঠাকুরপো কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। এই কই তুমি? এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি, বউ চাই। কেন, কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই শোনা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই উত্তর পাইছেন? আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়।